মর্নিং ফ্রেন্ড, জয় গুরু। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। এখন বাজে সকাল 8টা, আর 8টা মানে তো রোদ উঠে গেছে। 6টার কাছ থেকে তো রোদ উঠে যায়। তো ঘর এমনি ঝাড় দেওয়া, ঘর মোছা করে নিয়েছি। এখন বাজারে যাচ্ছি। বাজারের মধ্যে কিছু নেই, সবজি একটু অল্প আনবো। আর আনবো একটু, যাই হোক, মাছ হোক, মাংস একটু আনবো। তো চলো এখন বাজার থেকে আসি। রোদ উঠেছে আর বাচ্চারা ঘুমাচ্ছে, এখন আসি, ওদেরকে তুলবো। আর রাজে তো অনলাইন ক্লাস, কাল থেকে অনলাইন ক্লাস শুরু হচ্ছে। তো ওই জন্য এখন আর স্কুল টিস্কুল যাবে না, সেই অনলাইন ক্লাসে করবে। তো চলো আমি আগে বাজার থেকে আসি, তারপরে বাকি সব কাজ করবো। তো দেখো আমি কিন্তু বাজারে বেরিয়ে পড়েছি। আর রোদটা দেখো কেমন, রাস্তায় তোমাদের রোদ দেখাচ্ছি, দেখো কেমন। আর এত না রোদটা যেন চোখ জ্বলে যাচ্ছে। তো যাই হোক, বাজার তো করতে হবে, বাজার না করলে খাবো কি। তো চলো এখন বাজারে গিয়ে আসি। আর দেখো এখানটা কত রকমের মাছ উঠেছে। তো অল্প মাংস নিয়েছি, কিন্তু মাছও আমি অল্প নিয়ে নেব কালকের জন্য, কেননা আবার সেই বাজারে আসবো, তো ওই জন্য মাছটাও নিয়ে রেখে দেবো। তো দেখো আমি বাজার থেকে চলে এসেছি। আর বাজার থেকে এসে দেখো মাছটা ধুয়ে রেখে দিলাম। মাছটা আগে তাড়াতাড়ি ধুয়ে দিলাম। মাংসটা এখনও কিন্তু বের করা হয়নি, রাখা আছে, তো পরে দেবো। আমি একটু স্নানে যাব, তো এটা মাছটা করে আমি কাকিমার ঘরে ফ্রিজে রেখে দেবো। আমার ঘরে ফ্রিজটা কিন্তু খারাপ হয়ে গেছে, তো ফ্রিজটা না বানানো পর্যন্ত কাকিমার ঘরে এখন থাকুক, ওই জন্য তাদের ঘরে রেখে দেবো। আর আমার জলের বোতল আর এটা সব রেখে দিয়ে আসবো তাদের বাড়িতে। তো চলো এখন এটা রেখে দিই, আর দিয়ে আমি স্নান টান করি, তারপরে এসে মাংস আরে ধোবো। চলো আগে করে নিই, ভীষণ গরম লাগছে। আমার কিন্তু সমস্ত কিছু কাজ করে স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি। আর এসে দেখো এদের জন্য ম্যাগি বানাচ্ছি, এদের জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছি। আমার জন্য যখন জল ঢালা ভাত রাখা আছে, পান্তা ভাত, একটা ডিম ভেজে নিয়েছি, তো আমি খাবো বলে। আর গরমের দিনে তো পান্তা ভাত খেতে তো দারুণ মজাই আসে। তো দেখো পুরো বাসন টাসন সব পড়ে আছে, আমি আগে খাই, তারপরে বাকি কাজ করবো। একদম খিদে পাচ্ছে, ভীষণ খিদে লাগছে। তো চলো। তো দেখো আমার বাজার সব বের করে দিয়েছি। ঢেঁড়স এনেছি, আর এখানটায় উচ্ছা, টমেটো, কাঁচা লঙ্কা, লেবু, আর কুমড়া, পুঁই শাক, আর হ্যাঁ হ্যাঁ আম আছে, আম। ব্যাস এই হচ্ছে বাজার, আলু। আর এখান থেকে আমি একটু ইয়ে করেছি, মানে ওই রেশন দোকান থেকে একটু অল্প অল্প বাজার করেছি, বেশি বাজার করিনি, অল্প অল্প করেছি। চলো ম্যাগিটাকে গুছিয়ে রেখে দিতে, এতে পিঁপড়ে লেগে যাবে। এই দেখো কোন সার প্যাকেট চেয়েছিলাম আর কোন সার প্যাকেটটা দিয়েছে। যাই হোক, দিয়ে দিয়েছে সার্ফেসেল। আমি তো বেশি সানলাইটটা ব্যবহার করি। চলো এগুলো একটু অল্প অল্প করে গুছিয়ে নিই। এ রাজ, এদের নকুল দানাটা রেখে দে তো ঠাকুরের কাছে। চলো এগুলো সব গুছিয়ে নিই। মাংস ধুয়ে রেখে দিয়েছি, এগুলো গুছিয়ে তারপরে আমি জামা কাপড়টা ভিজে দিয়ে আসি, তারপরে রান্নাটা করবো। চলো। তো দেখো আমি এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখন কিন্তু জামা কাপড়টা কাচিনি, জামা কাপড় সার্ফে দিয়ে চলে এসেছি। এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখন ভাতও বসায়নি, কিছু না, এখন তরকারিটা বসিয়ে দিই, তারপরে ভাত একসাথে বসিয়ে তারপরে জামা কাপড় কাচতে যাবো। হ্যাঁ, রাহুল বলে গেছে 2টো রুটি খাবে সে, তো ওর জন্য 2টো রুটি করবো। আর ব্যাস সব কিছু সব রেডি করে রেখেছি। এখানটা দেখো পেস্ট করা হয়নি, পেস্ট করতে হচ্ছে। তার আগে দেখো পেঁয়াজটা ভাজতে ভাজতে তারপরে আদা আর রসুনটা পেস্ট করে নেবো, যেহেতু মিক্সিতে তো করি না, আর অল্প অল্প মশলা তো মিক্সিতে করি না। তো চলো এটা করতে করতে আমি পেস্টটা করে নিই, তারপরে আর ভাতটা বসাবো। চল করে নিই। তো দেখো আমার রান্না হয়ে গেছে, রুটি করে নিয়েছি। দেখো আটা রাখা ছিল, এই জন্য কীরকম একটু হয়েছে রুটিটা। তো চলো এটা হলের জন্য রুটি করে নিয়েছি। তার জন্য তো তরকারি তুলে রেখেছিলাম, জল ঢালার আগে সে তুলে রাখতে বলেছিল, তুলে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের। আর এখানটায় ভাত হয়ে গেছে, আমাদের বলতে আমার আর রাজের ভাত হয়ে গেছে। তো চলো এখন এরা খাবে। আর আমার গ্যাস টেস মোছা সব কিছু ক্লিয়ার করে নিয়েছি, আর গ্যাস মুছে নিয়েছি, কড়াই টড়াই মেজে নিয়েছি। এখন এরা খাবে, আর আমি যাব জামা কাপড় ধুইতে, তারপরে পরে এসে খাবো। তো চলো এখন গুছিয়ে দিয়ে ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি জামা কাপড়টা কেচে এসে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো। তো দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম। এখন জামা কাপড় সব তুলে রেখে দিয়েছিলাম, জানো তো, যেগুলো শুকিয়ে গিয়েছিলো সেগুলো তুলে রেখেছিলাম, ভাঁজ করা ছিল না।
তো ওই জন্য এখন ভাঁজ করে নিচ্ছি। রাহুল গেছে স্কুলে খেলতে, আর রাজ কিন্তু বাড়িতে আছে। তো ওকে নিয়ে আমি একটু বেরোবো। তো ওকে আমি সন্ধ্যাবাতিটা দিয়ে দিই, সন্ধ্যাবাতিটা দিয়ে ওকে নিয়ে একটু বেরোবো বলতে ওর কি কি লাগবে, মানে পড়ার জিনিস সব লাগবে, তো সব কিছু নিয়ে আসবো। ওই জন্য ওকে নিয়ে বেরোবো। আমি তার আগে কাজগুলো গুছিয়ে নিই, তারপরে বেরোবো। তো ওকে পয়সা দিলে নিয়ে উল্টা সিধা জিনিস সব নিয়ে আসবে। ওই জন্য আমি না, তোর সাথে আমি যাব, আমি গিয়ে জিনিসগুলো নিয়ে আসবো। তো ওই জন্য ওকে নিয়ে যাবো। বলছে ঠিক আছে, তুমি আমার হাতে পয়সা দেবে না, ঠিক আছে আমি যাব। আমি বলছি ঠিক আছে, তোকে নিয়ে তারপরে আমি যাব। তো চলো এগুলো গুছিয়ে রেখে দিই, তারপরে বেরোবো আর কি। সন্ধ্যাবাতিটা দিয়ে তারপরে বেরোবো, চলো। তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি কেন বলতে, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে রেডি হয়ে গেছি। এখন রাজের জন্য না খাতা নিতে যাব, কেন কাল থেকে তার মানে টিউশনগুলো সব চালু করে দেবো, আর কাল থেকে তো তার অনলাইন ক্লাস হবে। তো টিউশনগুলো দুটো টিউশন যাচ্ছিলো, তারপরে সব বইগুলো দিয়ে দেবো, শুধু বাংলা, হিন্দি আর এক দুটা বাড়িতে বসে পড়াবো। তো চলো এখন নিম্বু পানি করছি, খাবো। আর মা ছেলে দুজনে যাব এখন দোকানে। তো রাহুল স্কুলে গেছে, সে কিন্তু এখনও আসেনি, স্কুলে খেলতে যায় তো আসেনি এখনও। চলো নিম্বু পানিটা করে নিই। এখন গরমে নিম্বু পানি করছি, চলো নিম্বু পানিটা করে নিই। এতে লবণটা বেশি করে দিয়েছি, চিনি অল্প দিয়েছি, আর লেবু টেবু সব দিয়ে নিয়েছি, ব্যাস। আর ফ্রিজে ঠান্ডা জল, মানে ফ্রিজটা আমার এখনও বন্ধ আছে, তো ওই জন্য দেখো সবজি টবজি দেখছো তো কীরকম রেখেছি। তো এটা জলটা আমি পাশের বাড়িতে রেখে দিয়েছিলাম, ঠান্ডা জলগুলো পাশের বাড়িতে রেখে দিয়েছিলাম, আবার সেটা নিয়ে এসছে, আবার দুটো বোতল ভরে নিয়েছি, আমি আবার দিয়ে আসবো। চলো এখন নিম্বু পানিটা করে নিই। হ্যাঁ, কাকিমার ঘরেও দেওয়া আছে। চলো এখন খেয়ে নিই। এখন মা ছেলে দুজনে বেরিয়ে পড়েছি, কিন্তু এখন না সন্ধ্যের সময় যেতে কিন্তু ভালো লাগছে, কেন বলো তো, একটু হাওয়া লাগছে, সুন্দর হাওয়া লাগছে, মানে সারাদিন রোদ্দুরে তো এখন একটু হাওয়া লাগছে। তো এখন বেরিয়ে পড়ছি, রাজ আগে আগে আমি পিছে পিছে। তো চলো এখন খাতা আরে নিয়ে আসি, আর হেঁটে হেঁটে যাচ্ছি, তো চলেও আসলাম। কিন্তু খাতা নিচ্ছি, আর আমার ছেলে কিন্তু এ কভার পছন্দ না, সে কভার পছন্দ না, ওই রকমই নাটক করছে। তো যাই হোক, সব কিছু নিয়ে তারপরে বাড়ি আসবো, কেননা এসে একটু পড়াবো ওকে। তো ওই জন্য তাকে তাড়াহুড়ো করছি, ও কিন্তু বদমাশি করেই যাচ্ছে। তো চলো নিয়ে নিই। তো দেখো এই মাত্রই সব কিছু নিয়ে আসলাম, এখন আবার বই না, বই কভার আজকে আর চড়াবো না, বই কভার কিন্তু বই নিয়ে এসে কিন্তু কভার এখনও পর্যন্ত চড়ানো হয়নি। তো যাই হোক কালকে চড়াবো, আজকে আর চড়াবো না, ভালো লাগছে না, এত গরম গরম লাগছে, তো ভালো লাগছে না, কালকে সকালবেলায় বরং কভার চড়াবো। তো চলো এখন সব শার্টটা চেঞ্জ করে নিই, করে বাকি কি করা আছে করে নিই। হ্যাঁ, রাজকে একটু পড়াবো, ওকে নিয়ে বসে একটু। চলো এখন চলে আসলাম রাতের খাবার বানাতে। রাতের খাবার বলতে শুধু তো রুটি করব, আর তো কিছু করার নেই, কেননা তরকারি তো রাখাই আছে। তো যাই হোক এখন রুটি করব, আর আমার ছেলেরা কিন্তু ঘরে আছে, রাহুলও ঘরে চলে এসছে, আর রাজের সাথে তো খুব লড়াই হচ্ছে, ওই পড়া নিয়ে তার সাথে খুব লড়াই হয়। আর দেখো এই রুটিটা তখন বানিয়েছিলাম, তো রুটিটা মানে আটাটা কালকে ছিল বলে, তো রুটিটা জানি না ফ্রিজে রাখা ছিল না আটাটা, তো ওই জন্য রুটিটা ঠিক মতন হয়নি বলে বড়টা রেখে দিয়েছি, দুটো খেয়েছি আর দুটো খায়নি। তো চলো ও দুটোই তো রুটি খায়। তো চলো আমি রুটিটা করে নিই, আর রুটি বানানো হয়ে গেছে, রুটি বানিয়ে রেখে দিয়ে চলে এসেছি। আর একজনের পড়ার ঝোঁক উঠেছে, ওই যে বলেছিলাম ঝগড়া করেছি, ওই জন্য এখন পড়তে বসে আছি, বলছে আমি দেরি করে খাবো। তো আমি ভাবলাম আমি কিন্তু আগে খেয়ে নিয়েছি, ওরা যখন দেরি করছে তোরা দেরি কর, আমার কিন্তু খেয়ে নিই। তো খেয়ে নিয়েছি, আর এখন বিছানাটা একটু ঝেড়ে নেব, রেডি করবো। আমি তুই সরে যাচ্ছি, সেদিকে সর, বিছানাটা আমি ঠিক করি। তো চলো এখানটাও আমি ব্লগটা শেষ করে দেবো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আমি তো সপ্তাহে কদিন তো ভিডিও দিচ্ছি তার ঠিক নেই। তো চলো, গুড নাইট, জয় গুরু।